কথা বোঝে নাই বলতো, উল্টায় ফেলছে কেন? সারাদিন খুঁজে ওট পাই নাই, এত কষ্ট করে খুঁজলাম পাই নাই, হঠাৎ চলে আসছে, খপ করে ওটা রশি ধরে খুশিতে বলে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব। তাহলে একটা মানুষ কত খুশি হইলে আল্লাহর শুকরিয়া জানাইতে যায় ভুল করে আল্লাহর বলে আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব, কত খুশি হইলে বলেন তো? অনেক খুশি হইলে না? আল্লাহ বলে ওই মরুভূমিতে উট পাওয়া লোকটা যত বেশি খুশি হয়েছে, উট পাওয়ার পরে যত বেশি খুশি হয়েছে, আমার কোন বান্দা ভুল করার পরে যদি তওবা করে ওই দৃশ্য দেখলে আমি তার চেয়েও বেশি খুশি হয়ে যাই। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা তওবাকারী বান্দাদেরকে বড় ভালোবাসে। তাহলে আমরা ভুল করলে কি করব? যদি ভুল হয়ে যায়, পাপ করে ফেলি, অন্যায় করে ফেলি, আমরা কি করব? কারণ আল্লাহ তাআলা তওবাকারী বান্দাদের পছন্দ করেন। এবার আওয়াজ করে বলুন কাতার প্রবাসী ভাইরা, আমরা তওবাকারী হতে চাই কি চাই না? কখন করবেন? যখনই ভুল তখনই তওবা, ঠিক কিনা বলেন? যখনই ভুল তখনই। আল্লাহ তাআলা আমাদেরকে তওবাকারী বান্দা হিসেবে কবুল করুক, আমরা পড়ি আমিন। তাহলে সাবাআতুন ইউহিব্বুহুমুল্লাহ, যে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন, এর মধ্যে 1 নম্বরে কি ছিল বলেন? হ্যাঁ কই লাগেছে, আলোচনা শুনতে শুনতে খেয়ে ফেলছে। 1 নম্বরে ছিল মুহসিনুন, আওয়াজ করে বলুন 1 নম্বরে কি? অনুগ্রহশীল বান্দা, যে অন্যের প্রতি অনুগ্রহ করে। 2 নম্বরে তাওয়াবুন, মানে ভুল করলে কি করে? তওবা করে, আমরা তওবাকারী হব। 3 নম্বর হচ্ছে আল মুতাতাহহিরুন। আল মুতাতাহহিরুন মানে হচ্ছে যে সব সময় পবিত্রতার সাথে থাকে, পরিচ্ছন্নতার সাথে থাকে, যারা পবিত্রতা অর্জন করে, সব সময় ক্লিন থাকে, পরিচ্ছন্ন থাকে, পারফিউম মেখে থাকে, পরিপাটি থাকে, এরকম বান্দাদেরকে আল্লাহ দেখতে পছন্দ করেন। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাল্লাহা ইউহিব্বু, যে আয়াতে বলেছেন তওবাকারীদের ভালোবাসেন, ওই আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীদের ভালোবাসেন এবং আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারী বান্দাদের ভালোবাসেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অংশ, ঈমানের অঙ্গ। আমরা ঠিকঠাক মতো পবিত্রতা অর্জন করি তো সবাই? ঠিক মতো আমরা ওযু করতে পারি সবাই? হ্যাঁ, গোসল ফরজ হলে ঠিকঠাক মতো ফরজ গোসল করেন তো? সবাই করেন? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, যখন নামাজে দাঁড়াবা, ফাগসিলু ওয়ুজুহাকুম, চেহারা ধুয়ে নাও, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, হাতগুলো দুইটা ধুয়ে নাও কোনই পর্যন্ত, ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাসে করে নাও, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, টাকনো পর্যন্ত পা ধুয়ে নাও। সুবহানাল্লাহ, এই তো ওযু হয়ে গেছে। এর একটু পরে আল্লাহ বলছেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, আর যদি গোসল ফরজ হয়ে যায় তাহলে গোসল করে নাও। সুবহানাল্লাহ পড়েন। এর কিছু দূর পরে আল্লাহ বলছেন ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, আর ওযুর জন্য যদি পানি না থাকে তাহলে বালু দিয়ে বা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নাও। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই যে ওযু করা, গোসল ফরজ হলে গোসল করা, পানির বন্দোবস্ত না থাকলে তায়াম্মুম করা, এগুলো যারা মেনটেন করে, সব সময় ক্লিনলিনেস মেনটেন করে পাক পবিত্র থাকে, পরিচ্ছন্ন থাকে, তাদেরকে বড্ড ভালোবাসেন কে? যারা সব সময় পবিত্র অবস্থায় থাকে তাদেরকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। এবং এই যে আমরা সালাত আদায় করি, সালাতে ঢোকার আগে যে 7 ফরজ আহকামুস সালাহ, এর মধ্যে প্রথম 3টাই হচ্ছে পবিত্রতা রিলেটেড। ছোটবেলায় আপনারা মুখস্থ করছেন না? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। তাহলে কয়টা জিনিস পাক হইতে হয়? প্রথমে কি পাক? শরীর পাক, আপনার দেহ পবিত্র হইতে হবে, এরপরে কাপড় পাক, এরপরে নামাজের জায়গা পাক। এগুলো শিখছি না আমরা? এগুলো যদি আমরা মেনটেন করি, আমার শরীর যদি পবিত্র রাখি, আমার কাপড় যদি পবিত্র রাখি, আমরা যেই জায়গাটাতে নামাজ পড়বো এটা যদি ক্লিন রাখি, এই যে পবিত্রতা যারা মেনটেন করে, এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ বড় ভালোবাসে। পড়েন সুবহানাল্লাহ। এবং যারা পবিত্রতা বিশেষভাবে মেনটেন করে, তাদেরকে যে আল্লাহ ভালোবাসেন, এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফীহি রিজালু ইউহিব্বুনা আইয়াতাতাহহারু, মানে আনসারী সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে মদিনাতে এক শ্রেণীর লোক আছে
যারা সব সময় পবিত্র থাকতে ভালোবাসে, আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, আর যারা এক্সট্রা ক্লিনলিনেস মেইনটেইন করে তাদেরকে আল্লাহ বড় ভালোবাসে। তো এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, এই আয়াত তো তোমাদের শানে নাজিল হয়েছে, তো তোমরা কিভাবে পাক পবিত্রতা মেইনটেইন করো? স্পেশালি আল্লাহ তাআলা কোরআনে তোমাদের এই স্পেশাল পাক পবিত্র থাকার কথাকে উল্লেখ করেছেন যে আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন। কি তোমাদের মেইনটেনেন্স, কি করো, কিভাবে তোমরা মেইনটেইন করো? তখন তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু নাতাওয়াদ্দাউ লিস-সালাহ, আমরা নামাজের জন্য ওযু করি, ওয়া নাগতাসিলু মিনাল জানাবা, গোসল ফরজ হলে গোসল করি, ওয়া নাস্তানজি বিল মা, আর আমরা পানি দিয়ে ইস্তেনজা করি। কোন সুবহানাল্লাহ। ইস্তেনজা পানি দিয়ে করা, এইটা আল্লাহ তাআলা পছন্দ করেন। আরব দেশে তারা তাদের যে ফুড হ্যাবিট ছিল, খাবারের হ্যাবিট ছিল, ওনারা রুটি খাইতেন, খেজুর খাইতেন, গোশত খাইতেন। ফলে ওনাদের স্টুলগুলো এমন হতো, ওনারা যখন স্টুল পাস করতেন, ওয়াশরুমে যাইতেন, আমরা যখন ওয়াশরুমে যাই আমাদের পায়ু পথটা শরীর থেকে বের হয়ে আসে, তারপরে আমরা স্টুল পাস করি। তো ফলে ওনাদের খাবার যেহেতু ছিল রুটি, খেজুর, জব, বার্লি, গোশত, ওনাদের স্টুলগুলো শক্ত হতো। আমাদের বাংলাদেশে আপনারা যারা ছাগল পেলেছেন, ছাগলের স্টুল দেখছেন না, ছাগলের লেদা কিরকম হয়, গুটি গুটি শক্ত শক্ত, তাই না? কিন্তু আমাদের স্টুলগুলো অন্যরকম হয়। আমরা যারা মাছ খাই, সবজি খাই, ডাল খাই, ওই রকম হয় না। তো ফলে ওই যুগে ওনারা আলাদা করে পানি ব্যবহার করা লাগতো না। আপনি দেখবেন যে আপনার যদি কখনো কনস্টিপেশন হয়, কোষ্ঠকাঠিন্য হয়, তখন শুধু টিস্যু ইউজ করলেই হয়। ইভেন কি টিস্যুতেও কোনো ময়লা লাগে না, এরকম মাঝে মাঝে হয় কি হয় না বলেন তো? তো তাদের সারা জীবনের রুটিন ছিল এরকম যে ওনারা পাথর ব্যবহার করলেই ক্লিন হয়ে যেত, আলাদা করে পানি ব্যবহার করা লাগতো না। কিন্তু সেই আনসারী সাহাবারা পাথর ব্যবহার করার পরেও আলাদা করে পানি ব্যবহার করত। এই ক্লিনলিনেসের এই মেইনটেনেন্সটা আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, আল্লাহ তাআলা স্পেশালি তাদের ব্যাপারে আয়াত নাজিল করে বলেছেন, যারা এক্সট্রা ক্লিনলিনেস মেইনটেইন করেছে ওই বান্দাদেরকে আমি ভালোবাসি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে বলেন, পবিত্রতার দরকার আছে না নাই? আমরা পবিত্র থাকবো, ওযু অবস্থায় থাকবো, গোসল ফরজ হলে গোসল করব, আমরা পারফিউম মাখবো, কি বলেন? আতর মাখেন তো আপনারা? সব নবীরা আতর মেখেছেন। 4টা সুন্নাত আছে যেগুলো সব নবীদের সুন্নাত, আর বা'আন মিন সুনানিল মুরসালিন, এর মধ্যে একটা হচ্ছে আল উতুর, সব নবীরা আতর মেখেছেন, সব নবীরা মেসওয়াক করেছেন, সব নবীরা বিয়ে করেছেন। এইভাবে এগুলো সব নবীদের সুন্নাত ছিল। মেসওয়াক করেন তো আপনারা? মেসওয়াক করেন না কারা কারা? করেন না? করেও না, আবার হাত তুলতেছে সাহস করে। মেসওয়াক করবেন। সব নবীদের দাড়ি ছিল, এই 4টা সুন্নাহ সব নবীদের ছিল। আর বা'আন মিন সুনানিল মুরসালিন, সব নবীদের কি ছিল? দাড়ি আছে তো আপনাদের? আছে? সবার নাই না? দাড়ি রাখবেন, এটা মুসলমানদের শিআর, এবং পুরুষদেরকে সিংহের মতো লাগে, লুক লাইক এ লায়ন। আপনি তো লায়ন। আচ্ছা বলেন তো, সিংহ দেখছেন তো? পুরুষ সিংহ দেখছেন? পুরুষ সিংহের এখানে অনেকগুলো সোনালী কেশর থাকে না? থাকে? সিংহ দেখে নাই বোধহয়, কাতার প্রবাসী ভাইরা সিংহ দেখেন নাই? পুরুষ সিংহের গলার মধ্যে দেখবেন কেশর থাকে, সোনালী কালার। আচ্ছা বলেন তো, ট্রিমার মেশিন দিয়ে একটা পুরুষ সিংহের এই কেশরগুলো যদি আমি কাইটা দিই, এটা কেমন দেখা যাবে? একটা পুরুষ সিংহের সবগুলো কেশর আমি ট্রিমার মেশিন দিয়ে ট্রিম করে দিলাম, কেমন লাগবে? হ্যাঁ, মেয়েলি ভাব লাগবে না? ইউ আর